হ্যালো বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো এসপিএসএস। এসপিএসএস হলো স্ট্যাটিস্টিক্যাল একটি সফটওয়্যার যার দ্বারা ডেটা অ্যানালাইসিস করা হয়। তাহলে শুরু করা যাক এসপিএসএস। এটা হলো আমাদের এসপিএসএস এর একটি ব্ল্যাঙ্ক ফাইল। ওকে, এখানে নিচে দুটি অপশন রয়েছে, একটি হলো ডেটা ভিউ, একটা হলো ভেরিয়েবল ভিউ। ডেটা ভিউতে আমরা উপরের লাইনের দিকে দেখতে পাচ্ছি var 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 এবং এখানে নাম্বার, এবং এখানে যে ছোট্ট প্রতিটা একটি একটি ঘর, এই একটি একটি ঘরকে বলা হয় সেল। 1 সেল, 2 সেল, 3 সেল। এখানে যে varগুলি রয়েছে, এই varগুলাতে ভেরিয়েবলগুলা বসাতে হয়। এই ভেরিয়েবলগুলা আমরা বসাবো ভেরিয়েবল ভিউতে গিয়ে। এখানে এক এক করে আমরা ভেরিয়েবলের নামগুলা এবং তাদের টাইপগুলো এক এক করে লিখলেই এখানে আমাদের এখানে চলে আসবে। তাহলে আমাদের কাছে যদি এমন কোনো একটা ডেটা থাকে, আইডি, নেম, সেক্স, এরকম যদি একটা ডেটা থাকে, তাহলে আমরা এটা এসপিএসএসে কীভাবে এন্ট্রি করব সেটা। প্রথমে আমরা ভেরিয়েবল ভিউতে যাব, সেখানে আইডি মানে নাম্বার 1, নেম নাম্বার 1, নেম কি আইডি, এখানে আইডি, নেম, সেক্স, এজ, রিলিজন, হাইট, এডুকেশন, মান্থলি ইনকাম, এগুলো হলো আমাদের ভেরিয়েবল, এবং এখানে 1 থেকে 10 পর্যন্ত হলো আমাদের ডেটা। সো ফার্স্টে আমরা ভেরিয়েবলগুলো অ্যাড করব। প্রথম ভেরিয়েবলের নাম আইডি, এটা হলো নিউমেরিক টাইপ, কেননা এটি একটি নাম্বার। এর উইডথ হলো 8, অর্থাৎ আমরা এই ছোট্ট একটি সেলের মধ্যে সর্বোচ্চ 8টা অক্ষর রাখতে পারবো, এই 8 দ্বারা এটি ইন্ডিকেট করে। এবং ডেসিমাল 2, এটার অর্থ হলো দশমিকের পর আমরা কতগুলা ঘর রাখতে চাই। সো দশমিকের ঘর এখানে দুটো ঘর হবে, সো আমাদের দুটো ঘরের কোনো প্রয়োজন নেই, সো 0। যেহেতু আমাদের মূল ডেটাবেসে 1.00 নেই, সো এখানে 0। লেবেল জিনিসটা হলো বর্ণনামূলক, অর্থাৎ এই আইডিটা আসলে কি, এই আইডিটাকে আমরা বলতে পারি আইডেন্টিফিকেশন, IDENTIFICATION, আইডেন্টিফিকেশন অফ দ্য রেসপন্ডেন্ট, অর্থাৎ উত্তরদাতার আইডেন্টিটি। এটার কোনো ভ্যালু নেই, মিসিং ভ্যালু নেই, কলাম নেই। অ্যালাইন লেফট, রাইট আর সেন্টার। অ্যালাইন লেফট দ্বারা বোঝায় যে এই লেখাটা আমি লেফটে রাখবো, অর্থাৎ এই যে 1টা আমি লেফটে রাখবো। রাইট দ্বারা বোঝায় এটা আমি রাইটে নিব, এবং সেন্টার দ্বারা বোঝায় এটা আমি সেন্টারে রাখবো। যেহেতু এখানে আমার সেন্টারে রয়েছে, তাই আমি এটা সেন্টার সিলেক্ট করলাম। এরপর এখানে মেজার হলো একটি স্কেল, ঠিক এই স্কেলটা হবে নমিনাল, এই আইডিটা হবে নমিনাল। এরপরে 2 নাম্বারটা হলো নেম, NAME, এটাও হলো স্ট্রিং টাইপ, কেননা নেম হলো একটি বর্ণনামূলক, তাই এটা স্ট্রিং সিলেক্ট করলাম। এবং এটার উইডথ 20 দিয়ে দিলাম, কেননা 20-এর মধ্যে সাধারণত নাম হয়ে যায়। এরপরে এটা লেভেলটা হবে নেম অফ দ্য রেসপন্ডেন্ট। ওকে, এখানে আর কোনো চেঞ্জ নেই, এটাও নমিনাল। দেন 3 নাম্বারটা হলো সেক্স, সব ঠিক আছে, এখানে সব আগের মতোই। এটা সেক্স অফ দ্য PONDENT, সেক্স অফ দ্য রেসপন্ডেন্ট, যেখানে এখানে ভ্যালু রয়েছে 1 ফর মেল অ্যান্ড 2 ফর ফিমেল। সো এখানে ভ্যালুতে চাপ দিয়ে 1 ফর মেল অ্যাট অ্যান্ড 2 ফর ফিমেল অ্যাট, দেন ওকে। এবং এই সেক্সটা হবে আমার নমিনাল। 3 নাম্বারটা হলো এইজ, সব আগের মতো 0, এইজ অফ দ্য রেসপন্ডেন্ট, সব আগের মতো। এইজটা হবে আমার স্কেল। চতুর্থ হলো আমার রিজন, REGION, রিজন, সেম, এটা হবে আমার 0, এটার টাইপটা হবে GION, রিজন অফ দ্য রেসপন্ডেন্ট, ঠিক ওকে। এবং এটার ভ্যালু যেখানে নিচে দিয়ে দেওয়া হয়েছে 1 ফর বরিশাল, BRISAL, দেন অ্যাট 2 ফর চিটাগাং, TTAGONG, দেন অ্যাট 3 ফর ঢাকা, অ্যাট 4 ফর খুলনা, অ্যাট 5 ফর রাজশাহী, 6 ফর রংপুর, 7 ফর সিলেট,
NHET, ওকে। অ্যাট 8টা ভ্যালু দিয়ে দিয়েছি এবং আমাদের রিজনটা হবে নমিনাল। দেন নেক্সট 6 নাম্বারটা হলো আমাদের হাইট, HEIGHT, হাইট ভেরিয়েবল, সব সেম, কোনো পার্থক্য নেই এখানে। GHT হাইট অফ দ্য RESPONDENT, হাইট অফ দ্য রেসপন্ডেন্ট ইন ইঞ্চ, কেননা আমাদের এই ডেটাগুলো সবগুলো ইঞ্চিতে দেওয়া আছে, যার জন্য আমরা এখানে লেভেলে লিখেছি হাইট অফ দ্য রেসপন্ডেন্ট ইন ইঞ্চ। আর এখানে কোনো পার্থক্য নেই এবং এটির স্কেল, এটা হবে স্কেল, মেজার হবে এটি স্কেল। এরপর আমাদের নেক্সট হলো এডুকেশন, TION, এডুকেশন, কোনো পার্থক্য নেই, DUCATION, এডুকেশন অফ দ্য রেসপন্ডেন্ট, RESPONDENT, ওকে। আর কোনো চেঞ্জ নেই, এডুকেশনটা হবে আমার স্কেল, এডুকেশনটা আমার অর্ডিনাল। দেন 8 নাম্বারটা হলো মান্থলি ইনকাম, MONTHLY, মান্থলি। এখানে যদি আমি স্পেস বার ইউজ করি তাহলে কিন্তু এটা নিবে না, কেননা SPSS এর ডেটা মানে ভেরিয়েবল এন্ট্রি করার জন্য স্পেস বার ব্যবহার করা হয় না। এটা হলো স্ল্যাশ, অর্থাৎ এই আন্ডারস্কোর, অর্থাৎ এই চিহ্ন, অথবা ডট লিখে আমি পরে শব্দটা লিখতে পারবো, অর্থাৎ মান্থলি আন্ডারস্কোর ইনকাম, এভাবে লিখতে পারবো। আর যদি আমি এখানে স্পেস বার দিই তাহলে দেখি কি দেখায়, এই যে হবে না। সো এখানে আমাকে স্ল্যাশ অথবা মানে আন্ডারস্কোর অথবা ডট ইউজ করতে হবে, MONTHLY। সো আমি এখানে আন্ডারস্কোর ইউজ করছি, COME, ওকে। আর কোনো চেঞ্জ নেই। আর লেভেলটা হবে মান্থলি ইনকাম, THLY, মান্থলি ইনকাম পার মান্থ, মান্থলি ইনকাম পার মান্থ, ওকে। আর কোনো চেঞ্জ নেই, এটা হবে স্কেল। সো এখানে আমাদের ডেটা এন্ট্রি করা শেষ, মানে ভেরিয়েবল এন্ট্রি করা শেষ। সো এখানে আমরা যখন ডেটা ভিউতে গেলাম তখন দেখতে পাচ্ছি যে যেখানে আগে ভার ছিল ঠিক সেখানে নতুন নতুন ভেরিয়েবল চলে এসেছে। সো এখন আমরা এক এক করে ডেটা এন্ট্রি করব, যেমন 1 ফর আহমেদ আলী, যার সেক্স হলো 1 ফর মেল এবং age 45, রিজন হলো ঢাকা, 67, এডুকেশন হলো হায়ার। এডুকেশনটা অবশ্য অ্যাড করা হয়নি, সো এটা আমি যে কোনো সময় অ্যাড করে নিতে পারবো, এডুকেশনের ভ্যালুগুলো অ্যাড করা হয়নি। সো এডুকেশন 1 ফর ইলিটারেট, ILLITERATE, ইলিটারেট, 2 ফর প্রাইমারি, 3 ফর সেকেন্ডারি, CONDARY, and 4 for higher, higher, then okay. সো এখানে দেখা যাচ্ছে যে যেটা আমি নাম্বার 3 লিখেছিলাম ঠিক সেটা ঢাকা চলে এসেছে। হাইট আর তার মান্থলি ইনকাম 32,023, ওকে। নেক্সট জন আব্রাহাম, JOHNABRA, আব্রাহাম, ওকে। সে একজন মেল, age 36, from চিটাগাং, দেন নেক্সট 70, 14,000, ওকে। 3 মিনা, ফিমেল, 23, রাজশাহী, বরিশাল means বরিশাল means 1, সরি, বরিশাল means 1, age 23 এবং তার হাইট হলো 62 এবং ই হলো সেকেন্ডারি, ওকে। এরপর 13,000, 2 3। সো আমরা এইভাবে এক এক করে 10টা ভ্যালু এন্ট্রি করব, এন্ট্রি করলে না, সো এই 10টা ভ্যালু যখন আমি এন্ট্রি করব তখন এর চেহারাটা হবে এমন। সো এটাকে আমার সেভ করার প্রয়োজন। সো এইটাকে যখন আমি সেভ করব তখন ফাইল, সেভ অ্যাস, আমি এটা যেখানে সেভ করব ঠিক সেইখানকার লোকেশন দিব এবং এটা সেভ অ্যাস টাইপ দিব আমি এক্সেল, কজ এটা আমি এক্সেলে সেভ করব এবং দুটো বক্স আমি টিক চিহ্ন দিব, দেন সেভ। সাপোজ এটা আমি ডেস্কটপে সেভ করতে চাচ্ছি, সো এটার লোকেশন আমি দিয়ে দিচ্ছি ডেস্কটপ, ওকে।
সেভ। সো এখানে দেখা যাচ্ছে যে নতুন একটা চলে এসেছে। ওকে, চলে আসার পর এটি চেহারাটা অনেকটা হবে এমন। এটা আমি পরে অ্যাড করেছি এমন। পরবর্তীতে এই জিনিসটা আমি সম্পূর্ণ কপি করব। কপি করার পরে এটা আমি ওয়ার্ডে নিয়ে যাব, WORD, ওয়ার্ডে নিয়ে গিয়ে পেস্ট করব। পেস্ট করলে এখানে সুন্দর রো কলাম ওয়াইজ চলে এসেছে। পরবর্তী এখানে আমি হেডার, ফোটার এবং আমার যা যা অ্যাড করার প্রয়োজন ঠিক সেভাবে অ্যাড করে ঠিক এরকম আমি একটা লুপ দিব। ঠিক এভাবেই হলো ডেটা এন্ট্রি আমার। থ্যাংক ইউ।